আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচাগোল্লা বা মনোহরা মিষ্টির রেসিপি। এই মিষ্টিটি হচ্ছে মিষ্টির জগতের সবচাইতে সহজ আর মজার মিষ্টি। অল্প কিছু উপকরণ আর খুব কম সময়ের মধ্যেই এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটি জানা থাকলে আপনার বাসার দাওয়াত কিংবা গেট টুগেদার পার্টিতে আর মিষ্টি কিনে নিতে হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই মিষ্টিটা বানিয়ে নিতে হয়। কাঁচাগোল্লার মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ছানা। আর ছানাটা যত বেশি পারফেক্ট হবে মিষ্টিগুলো তত বেশি সুন্দর হবে। দুধে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভিনেগার। দেখতেই পারছেন কিছুক্ষণের মধ্যে ছানাটা কেটে আসা শুরু করেছে। ছানাটাকে বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, এখন এটাকে স্ট্যানারে ঢেলে পানি ঝরিয়ে নেব। পানিটা ঝরিয়ে নিয়েছি, এবার 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নেব। এখন ছানাটার 4 ভাগের 1 ভাগ আলাদা করে রাখবো, আর বাকি 3 ভাগ দিয়ে মিষ্টি বানানো শুরু করছি। আর রেখে দেওয়া ভাগটাকেও পরে কাজে লাগাবো। প্রথমে 1 কাপ পরিমাণ দুধ জাল করে নিচ্ছি। দুধটা ফুটে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে, আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পরে আমি 1 মিনিট জাল করে নিয়েছি। একটু পরে খেয়াল করবেন দুধের মিশ্রণটা ঘন হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেব বেশি অংশের সেই ছানাটা। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এবারে পানিটা শুকিয়ে আসা অবধি ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। পানিটা টেনে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলাদা করে রাখা সেই ছানাটুকু। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। এটা একদমই অপশনাল, চাইলে বাদ দিতেও পারেন। এবার আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব। অনেক সময় দেখা যায় যে মিষ্টি বানানোর সময় মিষ্টিটা অনেকটা ড্রাই হয়ে যায়, ফেটে ফেটে যায়। এই সমস্যাটা যাতে পড়তে না হয় তাই এই টিপসটা শেয়ার করা। এখন 2 টেবিল চামচ পানিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। তাহলেই মিষ্টিটা একদম পারফেক্ট হবে। এখন সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা স্মেল আসার জন্য। যখন প্যানের থেকে এরকম ছেড়ে ছেড়ে আসবে তার মানে হয়ে গেছে। একটা ছড়ানো প্লেটে ঠান্ডা হওয়ার জন্য ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। হাতের তালুতে নিয়ে গোল শেপ দিয়ে দেব। মাশাআল্লাহ, মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। সবশেষে মিষ্টিগুলোকে গুঁড়া দুধে গড়িয়ে নিচ্ছি। এই তো আমার মনহারা মিষ্টি একদম রেডি। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।